আমেরিকা ফুটে দেখেন না আপনারা, ওরা যত প্রকার কায়দা আছে, পানি টানি ফুটা দিয়ে পড়াশোনা করা লিখতেছে না, বরং বাড়তেছে। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে সে ধর্ণা করে বলতেছে, বাবা আমাকে কামড়া হলো না, তোর একটা আহ্বান দাও। ধরে কান কি দাও, তোর কি ঈশ্বর কুটি গেল, তোর কি গডের খবর কি? ভগবানের জাতেরা একটা অস্তিত্ব থাকবে না, শুধু থাকবে আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন মুসলমান এসে আজান দেয়, আজানের শব্দ যদ্দূর যায় তদ্দূর আগুন। এ পর্যন্ত প্রায় 1300 খ্রিস্টান আমেরিকায় এই আগুন লাগার কারণ আর মুসলমানের আজানে আগুন সরে যাওয়ার কারণে মুসলমান হয়ে গেছে। ধরে গেল আল্লাহ কয় তোরা কয়টা মারবুরে, তোরা মুসলমান মারবু কয়টা, তার সাথে বেশি তোদের মধ্যে আমি সাইজ করবো। তোমার আল্লাহ কর না কেন করতো, কি জানি হয়, কি জানি হয়। আজরাইল ধরে না পুলিশ ধরে, এরকম একটা অবস্থা গত বছর ছিল, ঠিক কিনা বলে? অনেক বছর ধরেই ছিল। তো এই বছর দেখেন শারীরিক সুস্থতা আল্লাহ দান করেছে, মনের মধ্যেও কোনো অশান্তি নাই, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা বলেন, এই জগতে আসার আগে আমরা কিন্তু আর একটা জগতে ছিলাম, ছিলাম না? সেই জগতের নাম কি? রুহের জগৎ, আলমে আরওয়াহ। এই জগৎ সম্পর্কে একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মানে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। আমরা এসেছে এটা বিশ্বাস করি, কিন্তু ওই জগতের কথা আমাদের মনে নাই। সত্যি কথা বলতে অসুবিধা কি, মনে আছে আপনাদের? ছিলাম যে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আছে? আচ্ছা, আমরা যে আর একটা জগতে যাচ্ছি, সেই জগতের কথা আপনাদের মনে হয়? মনে হয়, কিন্তু যাবেন এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই মাইকের সামনে খুব ভম ভম করে, কেন মাইক দিবার গেল? তাহলে কি বুঝলেন? আমরা এক জগৎ থেকে এসেছি, সে জগতে আমরা ছিলাম এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের মনে নেই। পরিকন কি নেই? এই দুনিয়া থেকে আর একটা জগতে আমরা যাচ্ছি। যাচ্ছি মানে কি? রওনা দিচ্ছি। কিন্তু আপনারা কি মনে করতেছেন বাড়ি থেকে ইটালির মাহফিল আইছেন? আপনি প্রতি কদমে কদমে আপনার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর জগতে, কবরের জগতে আপনি রওনা দিয়েছেন। তোর এখন কথা ঠিক কিনা? এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে এই দুনিয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছে। কিছুই করলেন না। আচ্ছা, মনে করেন আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের করার কিছু? কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আপনারা কি কথা মনোযোগ দিয়ে শুনবেন না? আহ করা লাগবে। রাসূলের চাচা, যিনি রাসূলকে বাবার মতো দরদ করেছেন, তার নাম কি? আবু তালেব।
তিনি কিন্তু রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম। ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে। আমার বাবা নাই এটা কখনো বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। অত সেই মানুষটা কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল অবশ্য চেষ্টাও করছে যে চাচা খালি একটা বার, ভাইবা খালি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আপনারা সুবহানাল্লাহ বলেন, আবু তালেব সুবহানাল্লাহ বলেন। আবু তালেব উত্তরে বলেছে, বাবা মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব। এখান থেকে কি বুঝলেন যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আপনারা বলেন তো আমাদের জন্য এই কঠিন জিনিসটা আছে? যে আল্লাহ আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে এক ছাত্র প্রশ্ন করল যে হুজুর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? এই প্রশ্ন যদি আপনাদেরকে করা হয় আপনারা কি উত্তর দিবেন? ইসলাম, তাই দিবেন না? অথচ ইমাম মালিক বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। উত্তর তো দিলি না, বরং প্রশ্ন করাটাই হলো বড় গুনাহ। বলে কোন কি গুনাহ? সঙ্গে সঙ্গে ইমাম মালিক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে তা কখনোই কবুল করা হবে না। এ কথা দিয়ে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, আর সেই ধর্মের নাম হলো, জোরে বলেন সেই ধর্মের নাম কি? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সব ভাগ্য গুণে ইসলামের ভিতরে মুসলমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখন আপনারা বলেন তো আল্লাহকে আমাদের উপর বেজার না খুশি? কথা কয়, শুধু মুসলমানের ঘরেই কবুল করেছেন তা কিন্তু নয়, কিছু সময়ের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানেও কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না, নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত মনে হয় খুব একটা ভালো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে, আপনারা শোনেন বিশ্বাসে কি মিলাই? বস্তু মিলাই তর্কে বহু। আপনার কি বিশ্বাস হয় এটা জান্নাতের বাগান? হয় হয় বিশ্বাস? কথা বলেন জোরে। তারা বলতেছেন না তাদের মনে হয় না। যদি বিশ্বাস করেন এইটা জান্নাতের বাগান, তাহলে বিশ্বাস করা লাগবে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা কেন করি? এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আমি রজব বললাম দেখে আপনারা বলবেন। আমি গতকালই এক মাহফিলে বলেছিলাম এই মাসের নাম কি? সামনে থেকে ছেলেরা তাই জানুয়ারি, যতগুলো যুবক আছে সব যুবক পাই জানুয়ারি। আমি বললাম চিন্তা ভাবনা করে বলেন তো এই মাসের নাম কি? মুরব্বীরা বলল মাঘ মাস। মানে মুরব্বী একটু ঠান্ডা একটু বেশি লাগছে তো এই কারণে বলতেছে মাঘ মাস। আমি পরে বললাম আরে ভাই, যে মাসের নাম শুনতে চাই সেই মাসটা। এটা কি মাস? জানি না যে এটা রজব। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই দোয়াটা রাসূল বেশি বেশি করতেন। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন।
সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। ধরে বলেন তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কয়টা ফেরেশতা আছে? দুইটা। ধরে বলেন কয়টা? এই দুই ফেরেশতার নাম জানেন? এদের কাম কি সেটা জানেন? এদের কাম লেখা। আপনি যখন দরজা জানলা বন্ধ করে অন্যায় করবেন তখন মনে হয় লেখে না? তখন লেখে? তাহলে এই বিশ্বাস যদি যুবকদের থাকতো, এদের হাতে যতই মোবাইল থাক এরা কোনোদিন খারাপ অশ্লীল ভিডিও দেখতো না। ধরে কথা ঠিক কি না? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে আমাদের সঙ্গে সব সময় দুইটা ফেরেশতা থাকে, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে এই দুইটা ফেরেশতা ছিল না। আল্লাহর নবীর সঙ্গে দুইটা ফেরেশতা ছিল? জোরে কান, ছিল না। কেন ছিল না? মানে আল্লাহর নবীর জন্য কোনো লেখার দরকার। আর জায়গাটা এমন একটা জায়গা, জায়গার নাম হলো কান। জোরে কান, কান বুঝতেছেন তো? আমরা কান্দে তুলে নিচ্ছি, তাই না? তুমি নিজেই কান্দে তুলে নিচ্ছ, এখন আর নামাবার কান্দে তুলে দেওয়া মানে কি? খুব সম্মান দেওয়া। ওর এখন ঠিক না ভাই, কথা বুঝতেছেন না? তো লাইলাতুল মিরাজে জিবরাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ যাকে নিয়ে আপনার আরশে যাব সেই নবী তো ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বলেন ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন তোমার জিবা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিবা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে যদি ঘুম থেকে চেতন করে, সেই কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ধরে কোন কথা ঠিক কি না? বলো। এদিকে ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করছে, তারা ঘুমায় না কেন? বাচ্চাগুলোও দেয় না। এই শোনেন, রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও। 6 বছর না বড় হলে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। আমরা যদি 7 বছর থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতাম, আজকে ওই জায়গায় গিয়ে কলমিটি করতাম। আমরা মনে করছি তারা এমনি এমনি ভালো হবে, অত সুন্দর। এরকম যদি মনে করেন যে এমনি এমনি ভালো হবে, কোনোদিনও হবে না। পরিবেশ পরিস্থিতির কারণে সন্তানেরা ভালো হয়, সন্তানেরা খারাপ হয়। ধরে কোন কথা ঠিক না? বললে দেখেন ওদের বাপ মা ওদের খুব একটা গুরুত্ব দেয়। সন্ধ্যার সময় মুরগি ধরা ধরছে, মেয়ে মানুষ লাইট করতেছে, সন্ধ্যার সময় মুরগি উঠছে, লাইট দেখে দেখে একটা মোরগ ওঠে। তখন মেয়ে মানুষটা চিন্তা পড়ে গেল, আমার মোরগ কার জন্য? আমার ঘরে এত মুরগি আছে, তাও মোরগ ওঠেনি। তখন লাইট দেখে তো আশেপাশের বাড়িতে তাই না? আপনার দেখেন না কিভাবে আপনার বাড়িতে আমার মোরগ উঠছে নাকি? ও চাষি আপনার বাড়িতে আমার মোরগ উঠছে নাকি? দেখেন আর শান্তি নেই। মোরগ যতক্ষণ না খুঁজতে খুঁজতে দেখে চাষির বাড়ি তার মুরগির সাথে প্রেম করে ঘরের মধ্যে কট কট করতেছে, খপ করে ধরছে কিনা আমার ঘরের মুরগি নাই। তুই এই ঘরে আসলি, একটা মুরগি সন্ধ্যার সময় মানুষ খোঁজে যে ঠিক মতো উঠলো কিনা। গরু ছাগল সন্ধ্যার সময় মরদ মানুষ খোঁজে যে গোয়াল ঘরে ঠিক মতো উঠলো কিনা। তোর কথা ঠিক কিনা? তাহলে আপনি মুরগি খোঁজেন, গরু ছাগল খোঁজেন, এরা কি গরু ছাগলের চাইতে কম দামি? এদেরকে খোঁজে না কেন? আমার ছেলেগুলো কোথায় গেল? আমার ছেলেগুলো এখন কি করতেছে? এইটা খোঁজার দরকার বাপ মায়ের আছে না? কথা বলে আসবে। আপনারা মাহফিল কমিটি ওদেরকে চাইজ করবেন, কথাবার্তা করে আসবে। এটা হলো রজব মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে আপনাদের, ঠিক কিনা বলেন? ওইদিকে কে এত গল্প করে রে? ওদেরকে বাড়িতে বাড়ান। মেয়ে মানুষের ওয়াজ শোনা লাগবে এত রাত ধরে? পুরো হাদিসের কোন কথা আছে?
বক্তার ওয়াজ শুনে ওদেরকে ভালো করবে? কোনোদিন হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুই একজন বলতেছে, সবাই বলতেছে, খালি এই জবান বন্ধ থাকার কারণে বলতেন 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো দেশ চালাবে। করে কোন কথা ঠিক কিনা? মানুষের জবান। আমার এলাকার এক কষায় 500 টাকা কেজি গোস্ত বিক্রি করা শুরু করলো, পরের হাটে 550, তারপরের হাটে 600। আমি বললাম, কেন ভাই তুই হাট থেকে 50 টাকা? জনগণ কথা কয় না, জনগণ একটা কথা ইচ্ছা মতো বাড়ার দেবে, অসুবিধা। পরের হাটে গেল 650। পরের হাটে আবার জামাই আইসে, তখন ভোগ হইল আজকে 2 কেজি নিয়ে আসে। ওই মনে করছে 2 কেজি 1300 টাকাই মনে করে 1500 টাকা লোক 2 কেজি ভোগ করে কষায় রেখেছে। কষায় 100 টাকা করে। এই ভাই কত? 700। 2 কেজি 1400। ওই দেখতেছে এরকম কথা বন্ধ করে থাকলে তো ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। তখন আস্তে করে গোস্তের টুকরা ধুইয়া ওই কষার কাছে যে গোস্ত করা দাও আছে খপ করে দিয়ে তারপর গোস্ত চোটাই খাটার মারছে। যাত্রীদের কান্ত নাও ধরে বলতেছে, এখন বল কত? তখন বলতেছে, আপনি যান, আপনার কাছে কোনো কথা নেই। তার মানে বোঝা গেল জবান বন্ধ রাখা যাবে না। সময় মতো মুসলমানের জবান ঠিকই খুলতে হবে। জনগণ ঠিক কি না? আজকে জবান বন্ধ দেখে মেয়ে মানুষেরা জোরে জোরে কথা বলছে, জবান বন্ধ হবে। মরদ মানুষ হাসিনা পলাইলে দেশ ভালো হবে না। প্রত্যেকটা ঘরে একটা করে মেয়ে মানুষ এরকম প্রধানমন্ত্রী সাজা বসে আছে। জনগণ ঠিক কি না? আপনি মরদ হয়ে কি করতে? কোরআন তেলাওয়ার জন্য হয়। আল্লাহ কোরআনে নিজেই বলেছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যারা বুঝতে পারছেন তারা আল্লাহ এবার মুখ বন্ধ রাখতে পারেন। এখানে আল্লাহ বলতেছেন, কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দিয়ে শয়তানকে তাড়ানো। জোরে কর ঠিক কি না? শয়তান যদি আপনার কাছে থাকে ঈমান কখনোই বাড়বে না। শয়তানকে তাড়ালেই ঈমান আল্লাহ বাড়ে। কারণ শয়তান আমাদের কে হয়? জোরে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। এই কথাটা জিবরাইলকে নবীর বিপক্ষে বসে না পক্ষে বসে? কথা বল না কেন? পক্ষে না বিপক্ষে? সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল সেই কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলো। আমি নবীর পক্ষে কথা বললাম, আর নবী এত গরম কেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল আজকে জান্নাতের মতো শুনে নাও, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সেই উম্মত গুলো সব দুনিয়ায় আছে, আর আমি নবী জান্নাতে ঢুকে আরাম করব। যেই নবী জান্নাতে কি আমাদের কথা বলে না। এমন কিছু নেতা এসে বলবে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, ভোট পাই আমি আর সিঙ্গার থাকবে না, তুই ঢাকার যাবি। তোর কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত এখন জেলের মধ্যে আছে। এত নরম মানুষ বাংলাদেশ বুঝি, আপনাদের এমপি পলকের মতো নরম মানুষ। যখনই দেখা হয়, আসসালামু আলাইকুম,
আগে তোমার পায়ে হাত গেছে, কদম কিছু আমি নিষেধ করার পরে আমার বুকের সঙ্গে বুক মিলাই, চাচা দোয়া করবেন, এত বড়। আমি বলছিলাম অল্প বয়সে নেতা হয়েছে, অনেক বড় নেতা, আর ভিতরে দেখো এখন যতগুলো ধরিয়েছে তার মধ্যে পলক কিন্তু বেশি রিমান্ড নিচ্ছে। আপনার দেখতে কয়দিন হলে রিমান্ড নিলেই খালি সরাসরি আমি কিছুই করিনি, সব করা আছে। গরিবের ব্যক্তি সমস্যা জনদরদি কয়ে ভোট দিবে, আর ভোট পাওয়ার পরে নেতা খুঁজে পাওয়া যাবে না। মাঝে মধ্যে নেতা এলাকাতে আসবে, চামচের অত্যাচারের নেতার কাছে যাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক দিয়ে না। কিন্তু যিনি আমাদের নবী, আমরা দরুদে বললাম সাল্লি আলা সাইয়্যিদিনা, তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। এমন নেতা যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। প্রয়োজন হলো সমস্ত নেতাকে বিসর্জন দিব, বিশ্ব নবীকে নেতা হিসাবে আমরা মেনে নিব। এখন একটা স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। তারা বলবেন না, তারাই বিপদে পড়বে। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেয়াম্বর মার্কা স্লোগান। হায় হায়, জয় বাংলা, জয় বাংলা। কি আপনি জানেন একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। এই যে স্লোগান দিলেন বিশ্বনবী মোস্তফা, সাথে সাথে ফেরেশতারা নবীর দরবারে গেল, রওজার পাশে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইটালির বিষ্ণুপুরের মাহফিলে 1400 বছর পরে আপনাকে বিশ্ব নেতার স্লোগান দিল। রাসূল তখন আল্লাহকে বললেন, আল্লাহ, যারা বিশ্ব নেতার আসন দিল আমি তাদেরকে আমার উম্মতের মধ্যে কবুল করে নিলাম, আপনি তাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেন। কিন্তু আর আল্লাহ পারে কি পারে না? এক স্লোগান, এই স্লোগান সবার জবান দেওয়ার হবে না, এই জন্য গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কদম, ফুলের চাইতেও, আমি যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এমন একজন মহামানবকে আল্লাহ আমাদের নবী হিসাবে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, আমার দিকে তাকায় দেখেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এবারে তুমি বললা না কেন? বলো বলো না, যদি কেউ না বলে, নাই শব্দটা বললো না। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা কি কোরআনের ভিতরে আছে না? প্রথমে কথা কান প্রথমে। তাহলে কোরআন শুরু করতে আল্লাহ বললেন যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি যখন বললাম কোরআনের মধ্যে সন্দেহ, আপনারা গলা বন্ধ করে থাকবেন, তখন আপনাদের কান্দের ফেরেশতা তো আল্লাহ বলবে, আল্লাহ কোরআনের মধ্যে সন্দেহ নাই, সবাই বললো, কিন্তু কি যে মুখ বন্ধ করে থাকে, কি আল্লাহ? আল্লাহ তখন বলবেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলবে যে কোরআনের মধ্যে সন্দেহ বক্তা বলার পরে নাই শব্দটা বললো না, বোঝার পরে যদি না বলে সেটা বলবে, বোঝার পরে যদি নাই শব্দটা না বলে, বামকান্তের ফেরেশতা লেখো ও হলো বোবা শয়তান। যেরকম কি শয়তান? বোবা শয়তান। একটু তুলাই দিয়েছেন আমাকে 11টার পরে, আমি এখন ঘুম ধরার ওয়াজ করলে তো আরো ঘুম ধরবে, কিন্তু এখন ঘুম ছাড়ানোর ওয়াজ করা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? এজন্য হা করতে বিরক্ত হয়ে না ভাই, জান সত্য কথা, হক কথা বলতে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, যেই কোরআনে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই,
সেই কোরআনের মাদ্রাসার সাইজ দেখেন আর প্রাইমারি ঢপ দেখেন। আপনার বলেন তো প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ, গোজামি, খোকা, দেখছেন তো ঢপ দেখছেন। আর যার মধ্যে সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই, আর সাইজ দেখেন। বাংলাদেশের ৯০% মুসলমানের দেশে একদম ধর্মের সাথে ঢাক ধরলাম সাগর বাজে এই ধোকা শিক্ষা, মিথ্যা শিক্ষা বিদ্যালয়ের সাইন্স, আর যার মধ্যে সন্দেহ নাই, ধোকা নাই, মোজামিল নাই, সে কোরআনের সাইন্স সব দেখে। দেখাও তো কিন্তু মানুষ কেন দেখা দেখে শেখা লাগে, ঠিক না বলে না? এত মুসলমানের দেশে এরকম অবস্থা কেন? আল্লাহ রাসূল বলেছেন, আপনি যতই চেষ্টা করেন ওদের ভালো করা যাবে না। ওদের ভালো করতে গেলে বক্তার ওয়াজ দেওয়া সম্ভব। এদের ভালো করার একটা ওষুধ আছে কোরআনে, আছে না নাই? ওষুধটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলবে, আর বক্তা কোরআনের ওয়াজ করবে, এবার জনগণ শুনবে কিন্তু আমল করবে না। কতক্ষণ পর্যন্ত এই ছেলেদের আইন ভালো হবে? বরং মানুষের তৈরি আইনকে কবর দিয়া আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করে একটা ছেলে খারাপ খুঁজে পাওয়া যাবে না। জনগণ কত ঠিক কিনা? আল্লাহর কোরআন শুনবেন আর মানুষের সংবিধান মানবেন, আর ওয়াজ দিয়ে ভালো হবে। নবী 13 বছর মক্কায় বসেছে, 13 বছর। মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। 13 বছরের রেজাল্ট কত? 320। নবী বললেন, আল্লাহ কোরআনে যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন, শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কি বলতেছেন? নামাজ কায়েম করো। আমি তো নামাজ পড়লাম 10 হিজরিতে, এখন 13তম হিজরি চলতেছে, ভয়ে ভয়ে আমরা নামাজ পড়তেছি, নামাজ তো কায়েম করা যাচ্ছে। আল্লাহ বললেন, হাবিব বর্তমানে যে মক্কাতে আপনি আছেন এই মক্কাতে আর আপনি নামাজ যদি কায়েম করার রাজ্য চান, সমাজ চান, তাহলে আপনাকে হিজরত করা লাগবে। কি করা লাগবে? গভীর রাত্রে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। দেখেন ছেলেগুলো ভালো হবে কিনা একটু মনোযোগ দিয়ে শুনেন। তুই হবি না, আর বাপ কি কোনো হবি না। দাদা যদি বেঁচে থাকে দাদাও ভালো, ভালো হওয়ার তো পরিবেশ লাগবে। মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে 10 বছর পরে মুসলমান তার সন্তানও ফেরত এসেছে। আপনারা বলেন তুমি কি আল্লাহ কবি না ভগবান? আর হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিয়েছে 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত দিয়েছে। আপনার বলেন কি ভগবান কবি না আল্লাহ কবি? কি বুঝলেন? এখানে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে ধর কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, মুসলমান জন্ম দিছে আর সন্তানগুলো শয়তান হয়ে গেছে। ধরে ধর কথা ঠিক কিনা? এটা পরিবেশের কারণে। গভীর রাত্রে আল্লাহ তাআলা নবীকে হিজরতের কথা বললেন, কিন্তু কবে যাওয়া লাগবে সেই কথা কয়। গভীর রাত্রে যাওয়া লাগবে, কয় তারিখে? তারিখ নয়। মক্কার 37 জন কাছে, কয়জন নেতা যখন নবীর বাড়ির কারিঘর ঘেরাও করছে, লাঠি সোটা বর্ষা টর্ষা নিয়ে যখন নবীর বাড়ির কারিঘর ঘেরাও করছে, এমন সময় আল্লাহ বলতেছে এখন হিজরত। এতদিন একটা লোক নবীর বাড়ির কারিঘরে আসে, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়।
এই সবাই মারার জন্য চারিদিকে লাঠি সোটানে দাঁড়িয়ে আসছে, তখন আল্লাহ বলতে এখন নবী বিশ্বাস করে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে মৃত্যু এবং হায়াত আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য? পরীক্ষার জন্য। ভালো যতই লাঠি সোটা নিয়ে থাক, যতই ভালো চিনি পেঁয়াজ আলু বন্ধ করে দেয়, আল্লাহ যদি রেজেকের দরজা খুলে থাকে, ভারতের দরজা বন্ধ হয়ে আমাকে রেজেক বন্ধ হবে? ভারতের এক ক্যান্সার এটা হয়েছিল, ভারত থেকে যদি বাংলাদেশে কোনো কিছু পাঠান না হয়, বাংলাদেশে না খেয়ে মরি। যেদিন থেকে ভারত পাঠানো বন্ধ করে দিতে